হ্যালো, এটা নোকিয়া C5 মেগাপিক্সেল সিম্বিয়ান একটি ফোন। এই ফোনটা খুবই লাইট ওয়েট অ্যান্ড স্লিম ফোন। এই ফোনটার কি কি সমস্যা আছে এবং কি কি সুবিধা আছে সব কিছু শেয়ার করব। তো প্রথমত এর বডির দিকে তাকাই। বডি হচ্ছে আপনার স্ক্র্যাচ আছে উপর থেকে এবং আপনার পিছন সাইড ওকে, মেমোরি কার্ড সাইড অ্যান্ড ভলিউম সাইডে ওকে আছে, কিন্তু এখানে এটার যে মেন বডির উপর যে ক্যাসিং এটা থাকে বডির উপরে, এটা ফেটে যাওয়ায় এখানে ফাঁকা হয়ে আছে। তবে তেমন সমস্যা হয় না, খুলে খুলে যায় এমনও না, এমনি জাস্ট ফাঁকা হয়ে আছে ওইখানে ফেটে যাওয়ার কারণে। এই ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করি। এই ফোনটির ডিসপ্লে হচ্ছে 16 মিলিয়ন সাপোর্ট করে এবং এর আগেই বলেছি এই ফোনটায় কিছু সমস্যা আছে। একটি সমস্যা দেখাইছি, সেটা হচ্ছে বডির উপরের ফ্রেমটা এখানে ফাটা, যেখানে ফাঁকা হয়ে থাকে। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে এর ডিসপ্লে। এই ডিসপ্লেতে কিছু দাগ আছে, যেটা কালারে থাকলেও এভাবে বুঝতে পারবেন না। আমি থিমটা চেঞ্জ করি। এই যে ডিসপ্লেতে কয়েকটা লাইন আছে, পুরোপুরি না, মাঝখান থেকে। এবং আমি যে পরিমাণ নোকিয়া ব্যবহার করছি এরকম ডিসপ্লে পাইছি, এগুলো তেমন কিছু হয় না, এভাবেই থাকে। এটাই বহুদিন ধরে ব্যবহার করা যাবে। এই ফোনটার ডিসপ্লের দিকে আরেকটি সুবিধা হচ্ছে, যেহেতু এটা সিম্বিয়ান অপারেটিং ফোন, এটা ডিসপ্লের ব্রাইটনেস কন্ট্রোল করা যায়, যেটা আপনার ব্যাটারি লাইফে ইম্প্যাক্ট পড়বে। আপনি চাইলে ব্রাইটনেস কমিয়ে ইউজ করলে আপনার ব্যাটারি লাইফ ভালো দিবে। এবার আসি ফোনের সফটওয়্যার সাপোর্ট নিয়ে। এই ফোনটা হচ্ছে নোকিয়া সিম্বিয়ান ভার্সন 3 এর ফোন। এটাতে আপনি প্রচুর পরিমাণে গেমস অ্যান্ড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এই ফোনটাতেও একসময় সব রকমের অ্যাপ্লিকেশন সাপোর্ট দিত, যেমন এখানে ইউটিউব দেখতে পারছেন, তারপর আপনার পডকাস্টিং, এখানে জিপিএস ছিল, টুইটার ছিল, এভরিথিং ছিল, কারণ এটা একটা স্মার্টফোন ছিল তখনকার। এবং প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আপনি মিনিমাইজ করে ব্যবহার করতে পারবেন, যেহেতু এটা হচ্ছে নোকিয়া সিম্বিয়ান ফোন। জাভা ফোনে মিনিমাইজ ফাংশন থাকে না, কিন্তু এটাই আছে। কানেক্টিভিটি নিয়ে কথা বললে এই ফোনটায় কোনো ওয়াইফাই নেই, এটাতে শুধুমাত্র ব্লুটুথ সাপোর্ট দেওয়া হয়েছে এবং 3G ফোন, কিন্তু বাংলাদেশের যেহেতু 3G ক্যারিয়ার বন্ধ করে দিচ্ছে নেটওয়ার্ক, শুধু 2G ব্যবহার করতে পারবেন। এই ফোনের হার্ডওয়্যারটাও ভালো। যখন বলছিলাম নোকিয়া C5-এর দুইটা মডেল, একটা নোকিয়া C5 যেটা ফার্স্ট রিলিজ হয়েছিল 2010-এ এবং এটা C5-এর 5 মেগাপিক্সেল ভেরিয়েন্ট, এটা রিলিজ হয় 2011 সালে। পার্থক্য হচ্ছে এখানে 5 মেগাপিক্সেল ক্যামেরা, ওটাই ছিল 3.2 মেগাপিক্সেল ক্যামেরা। ওই ফোনটায় ছিল 128 এমবি র্যাম, কিন্তু এই ফোনটায় পাচ্ছেন আপনি 256 এমবি র্যাম। নোকিয়া C5-এর শুধু ওইটায় আছে 50 এমবি ইন্টারনাল মেমোরি এবং এটাতে পাচ্ছেন আপনি 250 এমবি। ওইটাতে শুধু 50 এবং এটাতে 250 এমবি ইন্টারনাল মেমোরি। এবং এটা মেমোরি কার্ড সাপোর্ট পাচ্ছেন, যত দুইটাই মেমোরি কার্ড সাপোর্ট আছে। এবং এটাতে দুইটাতেই ভলিউম আপ এবং ডাউন আপনি পেয়ে যাচ্ছেন। একটা মিউজিক, এবার স্পিকারের দিকে যাই। এই ফোনটায় ব্যবহৃত করা হয়েছে স্টোরি স্পিকার, দুইটা স্পিকার। এখানে একটা, এখানে একটা। সাউন্ড কোয়ালিটি ইমার্সিভ, অনেক সুন্দর, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার।
এটাতে আপনি ভলিউম আপ ডাউন করতে পারবেন, যদিও এখানে এটা সাপোর্ট করে না। এটা আমি থার্ড পার্টি কোর প্লেয়ার ডাউনলোড দিয়েছি, যার মাধ্যমে আপনি ইউটিউবের 480 পিক্সেল পর্যন্ত ভিডিও সাপোর্ট করে। এটার মিডিয়া প্রপার্টিজে যে দেখি 640x360, এর থেকে হায়ার রেজলিউশন সাপোর্ট করে এটা মেবি। এটা কিন্তু হায়ার রেজলিউশন, আপনাদের সামনাসামনি দেখতে আসলে অনেক ক্লিয়ার। আপনাদের মিডিয়া রেজুলেশনে যে দেখায় মিডিয়া প্রপার্টিজ 854x480, এটা অলমোস্ট 480 পিক্সেলের প্লাস ভার্সন। আপনি চাইলে এটাও মিনিমাইজ করে শুনতে পারবেন। এই যে এটাই হচ্ছে সিম্বিয়ান ফোনের মজা, যেহেতু এটা একটা অপারেটিং সিস্টেম। এটা হচ্ছে মিনিমাইজ বাটন, এটা চেপে ধরে রাখলে, মানে অ্যান্ড্রয়েডের হোম বাটনের মতো চেপে ধরে রাখলে ফাংশনালিটি আসে, এখানে আপনি অফ করে আবার বের হয়ে যেতে পারবেন। এবার আসি ফোনটির অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলি, ক্যামেরা অ্যাপ্লিকেশন নিয়ে। শুরুতেই বলছিলাম ফোনে কিছু সমস্যা আছে, তার ভিতরে দুইটা সমস্যা বলছি। একটা হচ্ছে ডিসপ্লের কিছু দাগ, আর একটা হচ্ছে এখানে বডিটা ফেটে যাওয়ার কারণে ফাঁকা হয়ে গেছে। তো এটার আরেকটা সমস্যা হচ্ছে এটার ফ্ল্যাশ লাইটটা জ্বলে না। এছাড়া বাদ বাকি সব কিছু ওকে আছে। এটার ক্যামেরা কোয়ালিটি মানে কি বলবো, অসাধারণ কোয়ালিটি। এটার কিছু স্যাম্পল আমি আপনাদের দিয়ে দিব। এটা হচ্ছে ভিডিও কোয়ালিটি, এবং এটা হচ্ছে ক্যামেরার জুম কোয়ালিটি। এটা হচ্ছে ক্যামেরা মোড, এখানে আপনি কিছু মোড পেয়ে যাবেন: অটোমেটিক, ইউজার ডিফাইন্ড, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, স্পোর্টস, নাইট। তাছাড়াও রয়েছে প্যানোরামা। ফ্ল্যাশ লাইট তো কাজ করে না, সেলফ টাইমার, ফ্রেম, ওইটা সিকোয়েন্স। এটার কিছু স্যাম্পল আমি আপনাদের দিয়ে দিব। সেই সাথে হচ্ছে আমি এর আলাদা একটি ক্যামেরা এবং ভিডিও বানাবো, ভিডিও তৈরি করব, সেটা আমি আপলোড করে দিব। এবং এটার সেকেন্ডারি ক্যামেরা অ্যাভেলেবল আছে। ওই টাইমে ভিজিএ রেকর্ড করার জন্য, মানে ভিডিও কলে কথা বলার জন্য এটা সামনে ক্যামেরা দেওয়া হয়েছিল, ইউজেবল না। কিন্তু পিছনের 5 মেগাপিক্সেল ক্যামেরাটা দারুণ। অনেক সুন্দর ক্যামেরা। সবশেষে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, কারণ এটাই আসল বিষয়। সারাদিন ফোন চালানোর পরে আপনাকে কেমন ব্যাটারি ব্যাকআপ দিবে। এটা হচ্ছে একেবারে অরিজিনাল নোকিয়া BLCT 1050 mAh ব্যাটারি। এটাতে আমি অলমোস্ট 3 থেকে 4 দিন মোটামুটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি। এক কথায় এটা ব্যাটারি ব্যাকআপ দারুণ। আপনি যদি শুধু কলে কথা বলেন, তো সেক্ষেত্রে আপনি 3-4 দিন এমনিতেই পেয়ে যাবেন। এটা হচ্ছে খাঁচকার ব্যাটারি, এখানে দেখা যাচ্ছে মেড ইন হাঙ্গেরি, সিঙ্গেল সিমের ফোন এটা। আসলে নোকিয়া সিম্বিয়ান কখনো ডুয়াল সিম বের হয়নি, তার আগেই নোকিয়া সিম্বিয়ান ডেড।
এটা ভাইব্রেশন কিন্তু মারাত্মক। নোকিয়া, মটোরোলা এসব ফোনের ভাইব্রেশনটা খুব মারাত্মক ছিল।